মামা বাড়িতে ডাকাতির প্ল্যান করেছিল, সেই ডাকাতিতে আবার বাধা পেয়ে মামাকে খুনও করেছিল। হামলা চালিয়েছিল মামির ওপরেই। ঘটনার অভিযুক্ত ভাগ্নেকে ফাঁসির সাজা দিল জলপাইগুড়ি জেলা দায়রা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ রিন্টু সুর। আদালত সূত্রে জানা গিয়েছে, 1 বছর আগে ধূপগুড়িতে এক ব্যক্তি খুন হন। ধূপগুড়ির আংরাভাষার সোজনাপাড়া এলাকায় বাড়িতে স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন মেহতাব হোসেন নামে ওই ব্যক্তি। রাত 2টো নাগাদ কয়েকজন পুরুষ ও মহিলা বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকে। মেহতাবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় তার স্ত্রী মৌমিতা দাসও। 2 সন্তান প্রাণ ভয়ে কোনো ক্রমে পালিয়ে গিয়েছিল। প্রথমে নিতান্তই ডাকাতিতে বাধা পেয়ে খুনের ঘটনা মনে করেছিলেন তদন্তকারীরা। পরে মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে আফতাব হোসেনের নাম। আফতাব সহ 6 জনকে সেই সময় পুলিশ গ্রেপ্তার করেছিল। 1 বছর ধরে আদালতে সেই মামলা চলে। এবার ভাগ্নেকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা দিল আদালত। আইনজীবী বলেন, আসামি দোষী সাব্যস্ত করা হয়েছে। ধূপগুড়ির 2023 সালের ঘটনা। আহত মৌমিতা দাস অভিযোগ দায়ের করেছিলেন। রাত 1টা থেকে 1:30টার মধ্যে ঘটনাটা ঘটেছিল। 6 জন ডাকাত ঢোকে, 4 জন পুরুষ 2 জন মহিলা। দিল্লি থেকে ওরা আসে, রান্নাঘরের জানালা দিয়ে ঢোকে। ঘরের লাইট জ্বালানো অবস্থায় ছিল। স্ত্রী মৌমিতা কি বলছেন শুনবো। কি হয়েছিল ঘটনার দিন? ঘটনার দিন আমি তো অসুস্থ ছিলাম, আমি একটা অন্য রুমে আলাদাই ঘুমাইছিলাম, আর আমার 2 ছেলেকে নিয়ে আমার বর ঘুমাইছিল। তারপর হচ্ছে আমরা 12টার দিকেই ঘুমাই, তো হঠাৎ 1টা-2টার দিকে, সম্ভবত 1টা-2টাই হবে, অতটা ঘড়ি দেখা হয় না ওই সময়টা, বিপদের সময়। তো আমি হচ্ছে হঠাৎ দেখি, মনে হলো যে আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে। তো চোখ খুলে দেখি 2 জন ছেলে ছিল, ওর মধ্যে একজন হচ্ছে আমার ননাসের ছেলে আফতাব আলম, যাকে আজকে শাস্তি দেওয়া হলো, আর হচ্ছে আরেকজন তার বন্ধু ছিল। তারপরে তো আমি ওই যে চিৎকার করলাম, চিৎকার করাতে আমার বর আসতে চাইলো আমাকে বাঁচানোর জন্য। তখন আমার বর আসতে চাইলো, তখন হচ্ছে অন্য রুমে আরও 4 জন লুকিয়েছিল, ওরা 4 জন আমার বরকে আটকায়, আমার রুমে আসতে দেয় না। তারপর ওকে চাকু দিয়ে মারা শুরু করে, আর এদিকে ততক্ষণে আমাকে তো মারা শুরু করেই, আমাকে মারতে থাকে, চাকুর সমানে আঘাত করতে থাকে, আমার সারা শরীরে চাকুর আঘাত আছে। তারপর আমি দেখলাম যে আমার বাচ্চারাও কাঁদছে, আমাদের বাবাকে ছেড়ে দাও দাদা, আমার বাবাকে ছেড়ে দাও। তখন হচ্ছে আমি চিন্তা করলাম যে এইভাবে পড়ে পড়ে মার খেলে তো আমার বাচ্চাগুলোকে বাঁচাতে পারবো না। তখন আমি একটু মরার অভিনয় করলাম। মরার অভিনয় করাতে ওরা ভাবলেও যে আমি মরে গেছি। নিঃশ্বাস বন্ধ করে কিছুক্ষণ ছিলাম, তারপর ওরা আমাকে ছেড়ে আমার বরের ঘরে গেল, ওকে 6 জনে মিলে তখন মারা শুরু করলো। তারপর আমি উঠে গিয়ে, তখন আমার শরীরে মনে হচ্ছিলো যে মানে আমার কিছুই হয়নি এরকম লাগছিল। তো উঠে গিয়ে যখন আমি দেখতে গেলাম, আমার বরকে দেখি 6 জনে মিলে সমানে মারছে, ভাবলাম যে আমি এদেরকে বাঁচাতে পারবো না। তখন আমি ভাবলাম যে আমি জানলা দিয়ে পালিয়ে যাই, যদি আমি লোকজনের কাছে যেতে পারি। জানলা দিয়ে লাফানোর পর আমার শরীরটা একদম, মানে শরীরে আমার শক্তি ছিল না আর। তারপর হচ্ছে আমি ওখান থেকে ছেঁচড়ে মানে কোনো রকমে একটু রাস্তার পাশে গিয়ে একটা জঙ্গলে লুকিয়েছিলাম, যে কেউ আসলে আমি হাত দেখাবো, রাস্তার পাশে গাড়ি ঘোড়া চলে তো। তারপরে ওইভাবেই ছিলাম। তারপরে কিছুক্ষণ পরে একটা গাড়ি আসে, ঢালাই গাড়ি, তো ওনাদেরকে হাত দেখানোতে ওনারা গিয়ে আমার সঙ্গে কথা বলে, আমি বললাম যে আমি অমুকের স্ত্রী। আমার তো সরাসরি রক্তাক্ত, প্রথমে চিনতে পারেনি, তাই পরিচয় দেওয়াতে চিনতে পারলো আমাদের ওখানকারই। তারপর তারা আমাকে ধরে গিয়ে অন্য বাড়িতে নিয়ে যায়, তাই এটাই হলো। আর তারপর ওরা পরে আমি জানতে পারি যে আমার স্বামী ওখানেই মারা গেছে। আমার 2 ছেলে হচ্ছে পালিয়ে গিয়ে, যখন আমাকে আবার খুঁজতে গেছিলো, পরে যখন আমাকে খুঁজতে যায় দেখলো, আমাকে স্বামীকে মারার পরে আমাকে যখন খুঁজতে যায় দেখলো আমি নেই, তখন হচ্ছে আমার 2 ছেলে পালিয়ে যায়। বলছি এই আফতাব আলী, আলম বাড়ি কোথায়? ওর বাড়ি দিল্লি। দিল্লি? হ্যাঁ। আপনাদের এত দূর থেকে কেন এলো বা কি উদ্দেশ্যে এসেছে? অ্যাকচুয়ালি ও এখনও অবধি স্বীকারই হয়তো করেনি, আমি যতদূর জানি, যে কেন যে মারলো। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে আমার বিয়ের পর থেকে ওর মা আমাকে একদমই পছন্দ করতো না, তখন থেকে একটা ইচ্ছে ছিল। আর তারপরে যেহেতু আমার বর সবসময় আমার সাপোর্টে ছিল, আমার বরকেও দেখতে পারতো না। তো এ নিয়ে অনেক কিছু হয়। ওর বোন একটা, আমরা পালি, আফতাবও ছোটোবেলায় আমাদের কাছেই মানুষ হয়, তারপরে একটু বড় হওয়ার পরে ও চলে যায় ওর মার সাথে, ওর মা দ্বিতীয় বিয়ে করে, ওর মার সাথে চলে যায়। আর আফতাবের যে দিদি, তাকে আমরা একদম বড় করি, কলেজে পড়া অবস্থায় সে পালিয়ে যায়। এই পালিয়ে যাওয়াতে আরও আমরা খারাপ হয়ে যাই। আজকে যে সাজা ঘোষণা হলো, এই সাজাতে আপনারা খুশি? ভীষণ ভীষণ খুশি। এর থেকে যদি অন্য কোনো সাজা হতো তাহলে আমরা সত্যি খুশি হতাম না। কারণ যেদিন আমি জানতে পারি, আমাকে উকিলবাবু ফোন করে বলে যে তোমাদের অমুক দিন আসবা, সাজা ঘোষণা হবে। আমার ছেলেকে যখন আমি বলি, আমার বড় ছেলেকে, বাবা সাজা ঘোষণা হবে আফতাবের, তখন বললো যে মা ফাঁসি হবে তো। আমার 9-এ পড়া ছেলেও চায় যে ওর বাবার হত্যাকারী যেন ফাঁসি হয়। কি নাম আপনার? আমার নাম মৌমিতা দাস। আপনার স্বামীর নাম? মেহতাব আলম। কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি ধূপগুড়ি ব্লক পরে, আংরাভাষার বাড়ি।